আজ একটা ব্যাপার মনে হলো যে আমরা শুনেছি পৃথিবীর মোটামুটি নাম্বার ওয়ান অ্যাক্টর মার্লন ব্র্যান্ডো। যে কোনো ওয়াকিবহাল সিনেমা সম্পর্কে ওয়াকিবহাল, যেমন যে কোনো একটু শিক্ষিত লোক যারা সিনেমা সম্পর্কে একটু জ্ঞান রাখে তারা সবাই মার্লন ব্র্যান্ডোকে চেনে। বড় বড় ডাইরেক্টরদের তো তিনি আইডল ছিলেন, কোনো অ্যাক্টরে তিনি আইডল। মার্লন ব্র্যান্ডোকে, উত্তম কুমারকে বলা হতো ভারতবর্ষের মার্লন ব্র্যান্ডো, ইন্ডিয়া। প্রাপ্য সম্মান তিনি পাননি জীবনে, উত্তম কুমার তো পাননি। তো বর্তমান সিনে ওয়ার্ল্ড দেখে একটা জিনিস তো, টালিগঞ্জ তো ডুবেই গেছে মোটামুটি, 90 দশক থেকেই ডুবছে। সৌজন্যে দুঃখিত বোম্বাদা, তিনি এমন মানে স্বামী কেন আসামি, বাবা কেন চাকর জাতীয় করেছেন, তো ডুবে গেছে। সেই সময় বাংলা বই, হিন্দি সিনেমা একটা হাইপে চলে গেছে, বাংলা সিনেমায় কিছু নেই, দীর্ঘ সময় ডুবে আছে। মাঝখানে ঋতু তোলার চেষ্টা করেছিল, তারপরে আপনার প্রভাত রায়, এরা কয়েকজন ডাইরেক্টর এসেছিল কিছুটা তুলতে, কিন্তু আমার জেকেসি, বর্তমানে জেকেসি। আমি তো শুনলাম যে 2000 টাকাও নাকি আসেনি, বনিবাবুর একটা সিনেমায় 2000 টাকাও ওঠে সিনেমার অবস্থা। ইদানিং একটা সিনেমা রিলিজ হয়েছে, বুম্বাবাবু চলমান ইন্ডাস্ট্রি স্টারের ভূমিকায়, আফটার 60 করতেই পারেন। কথা হচ্ছে সিনেমাটা খুব বাজে, অভিমান। শুনছি হাউসফুল, দেখে আসা কয়েকজন আমাকে বললো হল পুরো খালি, তাদের হল হয়তো খালি ছিল, হয়তো কোনো না কোনো হলে হাউসফুল হয়েছে, সেটা আমার জানা নেই। আমার জানাশোনা যারা দেখেছে তারা কেউ হলে দেখেনি, দু একজন দেখেছে, তারা বললো একদম বাজে এবং হল খালি। তবুও দেখলাম একটা জায়গায় নাকি হল হাউসফুল যাচ্ছে, ভালো। কোনো হল হাউসফুল বাংলা সিনেমারই ভালো, সিনেমাটা ভালো তো হয়। আচ্ছা, যাক ভালো, এ পর্যন্ত কেন। আমি যে কথাটা বলতে আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে, একটু চিন্তা করে দেখুন তো, উত্তম কুমারকে ভারতের মার্লন ব্র্যান্ডো বলা হয় ফর ইজ অ্যাক্টিং, কিন্তু মার্লন ব্র্যান্ডোর আরও গুণ ছিল। তিনি একজন ব্ল্যাক অ্যাক্টর যে অস্কার ছেড়েছিলেন। তিনি সবসময় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলেছেন, উত্তম সমালোচক ছিলেন এবং সমালোচনা করতে ভয় পেতেন না, এবং কখনো রাজনীতির সাথে তিনি নিজেকে জড়াননি। তিনি ভদ্রতা করেছেন, জড়াননি। আপনি টালিগঞ্জে কাউকে খুঁজে পাচ্ছেন? অ্যাক্টিংয়ে তাকে মার্লন ব্র্যান্ডো বলবো না, সাধারণ মানের অভিনেতা, যদিও তোতলা নন তিনি, তবু সাধারণ মানের অভিনেতা হলেও তার গ্ল্যামার আছে, তার ফ্লুয়েন্ট ভয়েস আছে, তার সাথে আরেকটা আছে, তার যেটা দেখে আজকের দিনে তাকে আমি বর্তমান বাংলা সিনেমার মার্লন ব্র্যান্ডো হতেই পারি। তিনি নান আদার দ্যান জিৎ, এক্স্যাক্টলি জিৎ। তিনি যখন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে গেলেন, সবাই তার গায়ে টানাচ্ছিল, এই তো এই দলে যাচ্ছে, তিনি এই দলে না, ওই দলে না, ওই দলেও না। তিনি আমন্ত্রণ রক্ষা করেছিলেন, তিনি বারবার বলেছেন কথাটা, ভুলে গেছিল 5 বছর আগে যখন অন্য মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিল তখনও তিনি অভিনন্দন জানিয়েছিলেন। 5 বছর বাদে যদি কোনো অন্য মুখ্যমন্ত্রী শপথ নেন বা এই মুখ্যমন্ত্রী শপথ নেন, তিনি তখনও অভিনন্দন জানাবেন, কারণ জিৎ নিউট্রাল থাকতে ক্ষমতা রাখে। আমার যেটা মনে হলো, জিতের এই গুণটাকে অবশ্যই পৃথিবীর 1 নম্বর অভিনেতা মার্লন ব্র্যান্ডোর সাথে তুলনা করাই যায়। সো বর্তমান সিনে ওয়ার্ল্ডে টালিগঞ্জে জিৎ ছাড়া কোনো ফেভারিট অভিনেতা আমার হতেই পারে না, কারণ এই একজনের শুধু চারিত্রিক জোর নয়, তার কথার দাম আছে। তিনি কোনো পলিটিক্সের সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়াননি, সবসময় তিনি গা বাঁচিয়ে চলেছেন এবং ভদ্রতা বজায় রেখেছেন। ভদ্রতা বজায় রাখে, লোকে ভুল বুঝেছে তাকে, তিনি বোঝানোর চেষ্টা করেছেন, বোঝেনি লোক। পাটালাস আজ হয়তো বুঝতে পারছি জিৎ এখনও কোনো সুবিধা কারোর থেকে নেয় না, যদি নিত সব চ্যানেলে তার বই দাপ্তা পড়ছে, সেরকম কিছু হয়। দাদাগিরি দেব পেয়েছে, জিৎ পায়নি, যদিও পেলে ভালো। তো ইদানিং দেখলাম দেব নাকি দাদাগিরি করছে, ওরে বাপরে, কিন্তু কথাই বলতে পারে না। আবার মানে আমি তো শুনলাম যে কি একটা যেন কিছু বললো, আমি তো কিছু বুঝলাম না, ওখানে উপস্থিত লোকেরা কী করে বুঝবে যায় না, আন্দাজে পান্দাজে উত্তর দেবে হয়তো। বাট আমার মতে এটা জিৎ পেলে খুব ভালো হতো, যদি ভবিষ্যতে পায় আমি খুব খুশি হব। মানে এই একজন অভিনেতাকে আমি দেখলাম যে সত্যি সত্যি মেরুদণ্ড দিতে পারছে। হি ইজ মাই ফেভারিট অ্যাক্টার নাও, নট এ গ্রেট অ্যাক্টার, বাট অ্যাজ ক্যারেক্টার হি ইজ মার্লন ব্র্যান্ডো বর্তমান সিনেমা। ভুল বলে থাকলে ক্ষমা করবেন আর শুতে দেবেন।